পাওয়া যায়? ওটাও পাবেন, ওটাও পাবেন। তা এখানে বউ পাওয়া যায় তো নাকি? বউ পাওয়া যায় তো? না 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 না, বউ মেলায় বউ পাওয়া যায় না। এখানে বউ পাওয়া যায় তো নাকি? না, এই দেশে কোনো বউ পাওয়া যাবে কেন? নকল বউ পাওয়া যায়, নকল বউ পাওয়া যায়। অরিজিনাল বউ না পেলেও পুতুলের বউ পাওয়া যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচা কেনা। বগুড়ার ঐতিহ্যবাহী বউ মেলা, পুরুষের প্রবেশ নিষেধ। বগুড়ার পোড়াদহ মেলা প্রাচীন লোকজ উৎসব। এটি ঐতিহ্যবাহী জামাই মেলা হিসেবেও পরিচিত। শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে গাবদলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পোড়াদহ এলাকায় ইছামতি নদীর তীরে বাংলা পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবার দিনব্যাপী মেলা বসে। এ মেলা ঘিরে অন্তত ১০ কোটি টাকার বেচাকেনা হয়। এর মধ্যে কয়েক কোটি টাকার শুধু মাছই বিক্রি হয়। জামাই মেলা একদিনের হলেও এর রেসটাকে সপ্তাহ জুড়ে। পরদিন সকালে মেলা চত্বরে বউ মেলা বসে। রেশমি চুড়ি, আলতা, চিরুনি, হাঁড়ি, পাতিল, খুন্তি, কড়াই, পানের বাটা, খেলনা, মিষ্টান্ন কিনেই এখানে। হরেক রকম পণ্যের পসরা থাকে মেলা চত্বরে। ক্রেতা দর্শনার্থীদের সবাই নারী, শিশুরা থাকলেও নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। দোকানদার ছাড়া সেখানে কোনো পুরুষ সদস্যের প্রবেশের অনুমতি নেই। এভাবে নারীদের বেশি অংশগ্রহণের কারণে এর নামকরণ হয়েছে বউমেলা। ইছামতি নদীর তীরের পশ্চিম মহিষাবান ত্রিমোহিনী এলাকায় ৩ দশকের বেশি সময় ধরে বসছে বউমেলা। দিনব্যাপী মেলায় ঘুরে নারীরা স্বাচ্ছন্দ্যে বিভিন্ন ধরনের পণ্য কিনে থাকেন। এখানে নারীদের ঢল নামে। জামাই মেলা একদিনের হলেও এর রেস থাকে সপ্তাহ জুড়ে। পরদিন সকালে মেলা চত্বরে বউমেলা বসে। তবে জামাই মেলা ঘিরে আশেপাশের কয়েক গ্রামের বাড়িতে মেয়ে, জামাই, নাতি নাতনি ও স্বজনদের দাওয়াত করা হয়। ঈদে দাওয়াত না করলেও মেলার সময় দাওয়াত দেওয়ার রেওয়াজে পরিণত হয়েছে। তাই অনেকে এদিকে জামাই মেলা বলেন। জামাইরা মেলা থেকে বড় মাছ কিনে শ্বশুর বাড়িতে যান। ওই মাছ রান্না করে আত্মীয় স্বজনকে আপ্যায়ন করা হয়। পাশাপাশি নানা পিঠা বানিয়ে খেতে দেওয়া হয়। মেলা থেকে মাছ কিনে শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার চল আছে গাবতলী, সারিয়াকান্ভি, ধুনু উৎসহ এই অঞ্চলে। মেলার আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ইছামতি নদীর অদূরে বিস্তীর্ণ মাঠে বসে সারি সারি দোকান। বড় বড় মাছের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। ভোরের আলো ফুটতেই দোকানে দোকানে মানুষের ঢল নামে। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম থাকে গোটা এলাকা। প্রতি বছর পোড়াদহ মেলায় এ দৃশ্য দেখা যায়। মেলায় মাছ ছাড়াও হরেক পদের মিষ্টান্ন, খেলনা, কাঠের আসবাব, প্রসাধনীর দোকান ছাড়াও চরকি, নাগরদোলা, মৃত্যুকূপে মোটরসাইকেল খেলা ও সার্কাস সহ নানা আনন্দ করা হয়। ঐতিহ্যবাহী এ মেলা সব ধর্ম, বর্ণ, গোত্র ও মতের মানুষের এক মহামিলন কেন্দ্র। কাজের ব্যস্ততায় আত্মীয় স্বজনদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এ অঞ্চলের লাখো মানুষ বছরে অন্তত একটিবারের জন্য হলেও একত্র হন মেলা ঘিরে। মেলার কয়েকদিন আগে থেকেই শতাধিক গ্রামে বিরাজ করে উৎসবের আমেজ। পোড়াদহ মেলা শুরুর সঠিক সাল কেউ বলতে পারছেন না। তবে স্থানীয় প্রবীণরা বলছেন, মেলা শুরুর সঠিক দিনক্ষণ জানা যায় না। ধারণা করা হয় অন্তত ৪০০ বছর আগে থেকে এই মেলা চলে আসছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো আমি পাওনা দিলাম। বন্ধুরা, আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।